যে আমি এখন চাকরি পাচ্ছি না, আমার একটু বড় কিছু করতে পারলে ভালো হয়, আচ্ছা চাকরির পরিমাণে রোজগার যেন আসে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এরকম একটা মেশিন নিয়ে একটা লোক রাখুন, তাকে দিয়ে ডাব পাড়ান। আপনি প্রচুর ডাব যদি কালেক্ট করতে পারেন, আমাদের এরকম অনেক বায়ার আছে, তাদের সাথে কানেকশন করিয়ে দেবো। এক গাড়ি মাল যদি আপনি পাঠান, তাহলে বাইরে ট্রান্সপোর্টের ব্যবস্থা মানে ওরা নিজেরা করে নেবে। আচ্ছা, আপনি বেকার ঘুরছেন বা বাড়িতে অন্য কোনো বিকল্প আয়ের উৎস নেই, আপনি কিন্তু এই একটা 5-6 হাজার টাকার মেশিন নিয়ে মাসে 15-20 হাজার টাকা কামাতে পারবেন। একদম, মানে যদি এডুকেটেড হয় তাহলে ওই বাড়ি বাড়ি গিয়ে নারকেল পারবে, এটা কেমন ইগোতে লাগে না। তো সেক্ষেত্রে আমি তাদের জন্য এটা বললাম। তো তারা মাসে 15-20 হাজার না, তাতে মাসে যদি একটু চেষ্টা করে লাখখানেক টাকা রোজগার করতে পারে। মাসে 1 লক্ষ টাকা? হ্যাঁ। আর যদি এরকম হয় যে খুব বেশি এডুকেশন নেই, খুব পরিশ্রম করতে পারি, তো আমি একটা মেশিন এরকম নিয়ে নিলাম, নিয়ে আমি নিজেই বাড়ি বাড়ি থেকে ডাব কালেক্ট করলাম। তো সেক্ষেত্রে মাসে 20-30 হাজার টাকা রোজগার করা যায়। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। উত্তরণ কৃষির নতুন পর্বে আজকে কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি এই মুহূর্তে যে মেশিনটা অপারেট করছি সাধারণত লম্বু গাছ এবং সুপারি গাছে ওঠার একটা মেশিন। আপনারা যারা গ্রাম বাংলায় বাস করেন, বেশির অংশ আমাদের দক্ষিণ 24 পরগনা, আমাদের নর্থ 24 পরগনা, আপনাদের মেদিনীপুর, উড়িষ্যা, এই লাগোয়া মানে সমুদ্র উপকূলবর্তী যত অঞ্চল আছে সমস্ত নারকেল সুপারি এই গাছের প্রাধান্য বেশি। কিংবা আপনার বাড়ি যদি লম্বু গাছ থাকে বা পুরানো তাল গাছ আছে বা খেজুর গাছ আছে, সেটা পরিষ্কার করার জন্য বা ডাব পাড়ার জন্য বা আপনার তাল পাড়ার জন্য আপনাদের লোকের দরকার হয়। এইরকম একটা মেশিন থাকলে কিন্তু খুব সহজে আপনি নিজেও অপারেট করতে পারেন এবং সুন্দরভাবে উঠতে পারেন। দেখুন আমার ওয়েট কিন্তু প্রায় 80 কিলোর কাছাকাছি, প্রায় 150 কিলো পর্যন্ত একটা এই মেশিনটা কিন্তু নিতে পারে এবং 1-150 কিলো ওয়েট বহনকারী এই মেশিন, এবং খুব সহজে ভাবে ইজি ওয়েতে দেখুন এই দেখুন কিভাবে উঠে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে এই মেশিনটাকে আপনিও অপারেট করতে পারেন, সুন্দরভাবে উঠতেও পারেন। আর ইজি ওয়ে কোনো একটা প্রসেস এই মেশিনে বিস্তারিত থাকবে ভিডিওর মধ্যে। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই মেশিনের কিভাবে অপারেট করতে হয়, কিভাবে আপনার বাড়িতে পৌঁছে যাবে, এবং এই মেশিনগুলো কিন্তু খুবই কম দাম জানতে হলে, মেশিন কিভাবে আপনার বাড়ি পৌঁছবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। ভিডিওর মধ্যে চলুন যিনি এই মেশিনটা নিয়ে এসেছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তার সাথে পরিচয় করে দিই, কিভাবে তিনি আপনাদের সার্ভিসিংটা দেবেন এবং এই মেশিন ছাড়া আর কি কি মেশিন আছে অবশ্যই দেখাবো। তো চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক। আমরা এবার কিন্তু দেখে নেব যে কোনো বয়সের যে কোনো মানুষ, যে কোনো ওয়েটের মানুষ কিন্তু খুব সহজে লম্বু গাছ এবং এই পাশে সুপারি গাছ খুব সহজে উঠতে পারে। এই মেশিনটা কিভাবে অপারেট করা হচ্ছে সেটাই জেনে নেবো দিদি ভাইয়ের কাছ থেকে। দিদি, কেমন ভাবে করছেন মেশিনটা অপারেট? মেশিনটা খুব ইজি ইউজ করা। এর দুটো পার্ট থাকে, যেটাতে আমি পা দিয়ে রেখেছি, এই একটা পার্ট, আর এই যে আমি বসে আছি এটা একটা আলাদা পার্ট। আর এটার মধ্যে একটা সিট দেয়া আছে, সাইকেলের সিটের মতো, খুব সুন্দর একটা পিছনে একটা সাপোর্টও আছে, আমি বসে হেলানো দিতে পারবো। যখন আমি বসবো ধরুন সুপুরি পাড়ার জন্য, তখন হেলান দিলে কাজ করতে সুবিধা হবে। যদি আমার মনে হয় আমি দাঁড়িয়েও যেতে পারি, আমার বডির ওয়েটটা শুধুমাত্র এই পায়ের যেটা আছে সেটাও নিতে পারি। আমার এটা কিন্তু পুরো আলগা রয়েছে। ওকে ওকে। আর সঙ্গে রয়েছে একটা সেফটি বেল্ট, যেটা গাছের সঙ্গে একটা পার্ট লাগানো আছে আর একটা আমার কোমরে লাগানো আছে। ইনকেস যদি এখান থেকে কিছু হয়েও যায় আমি গাছেই ঝুলবো, মানে সেফটি বেল্ট রয়েছে। আর এখানে লক আছে, লক তো খুলবেই না, মানে সেফ জোন। আপনারা যারা সুপারি পারেন, এই দুপুর রোদ্রে বা বড় বড় গাছে পরিশ্রম করে উঠতে হয় বা রিস্ক থেকে যায়, সেখানে কিন্তু এই সেফটি বেল্টটা থাকছে এবং খুব সহজ একটা অপারেট করা যাচ্ছে। একদম ইজি টু ইউজ এই মেশিনগুলো। এই তো দেখতে পাচ্ছি আপনাকে, কত ওয়েটের মানুষ এটা অপারেট করতে পারে? 150 কেজি ওয়েটের কোনো মানুষ যদি সাহস করে গাছে উঠবে তাহলে উঠতে পারবে। স্বাভাবিকভাবে 150 কিলো মানুষ হয় না, 70, 75, 80-র মধ্যেই থাকে খুব হেলদি মানুষ। আর যারা পরিশ্রমী মানুষ, সাধারণত এই ধরনের কাজ তো যারা পরিশ্রমী মানুষ, ফার্মার, তারা করে, তো তারা পরিশ্রমের কারণে অত ওয়েটে যায় না। তো এরকম একটা টোটাল সেট কিরকম বাজেটে আসতে পারে? এটা কি ফার্মারের বাজেটের মধ্যে? এটা সেফটি বেল্ট একদম, আমি যদি কেউ খুচরো সিঙ্গেল পিস নাই, আমি সেটার দাম বলছি। আমাদের হোলসেলের ব্যবস্থাও আছে, 12 পিসের ওপর যদি কেউ নেয় তাহলে সেটা হোলসেল রেটে আসে। তো সিঙ্গেল পিসের দাম আসবে 5000 টাকার মতো, সেফটি বেল্ট সমেত।
5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকা তো এর পরিশ্রমটা অনেক কমে যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর এটাতে আপনার ওয়ারেন্টি থাকছে 1 বছরের, যদি কিছু হয় আমরা চেঞ্জ করে দেবো। আর সম্পূর্ণ বডিটা স্টিলের, আপনি জলে ফেলে রাখবেন তাও মানে এটা স্টিলের, সম্পূর্ণটা স্টিলের বডি। জলে ফেলে রাখবেন কিছু হবে না, জলে ফেলে রাখলেও কিছু হবে না, এবং খুব সহজে অপারেট করা যায়, এমন কিছু হাতি ঘোড়ার কোনো কাজ নেই। না একদম তো দিদি একটু উঠে দেখিয়ে দিন যে কিভাবে দেখাবো দিদি কিভাবে সহজে উঠে যাচ্ছেন, তো আপনিও অবশ্যই পারবেন, একটু দেখান। ভিডিওয় এতক্ষণ যে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এবং কিভাবে গাছে উঠবেন, কিভাবে মেশিনটাকে অপারেট করবেন, সেই মেশিনের গোডাউনে এখন কিন্তু আমরা পৌঁছে গেছি। আর কিভাবে পৌঁছে যাবে আপনার কাছে, সঙ্গে আদার্স যে মেশিনগুলো দেখানো হয়নি সেগুলোও দেখাবো। পুরো ভিডিওটা জুড়ে থাকুন। আর দিদিভাইয়ের সাথে তো পরিচয় এন্ট্রোতে হয়ে গেছে, এবার বিস্তারিত প্রোডাক্টগুলো তার থেকে জেনে নেব, আর কিভাবে আপনার কাছে চলে যাবে প্রোডাক্টগুলো সেটাও জেনে নেব। তো দেখা যাক। দিদি প্রথমেই বলবো, এই জায়গাটা যদি আসতে হয়, মানে আপনার এই শোরুমটা যদি আসতে হয়, কিভাবে আসবে? এটা নদিয়া জেলার শান্তিপুর। যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে শান্তিপুর লোকালে উঠবে, আর যদি হাওড়া থেকে আসে তাহলে কাটোয়া লোকালে উঠবে। কাটোয়া দিয়ে আসতে গেলে গুপ্তিপাড়া স্টেশনে নামতে হবে। গুপ্তিপাড়া থেকে ঘাট পেরিয়ে এপারটা হচ্ছে শান্তিপুর। আর যদি কেউ উত্তরবঙ্গ থেকে আসে তাহলে বাসে এসে শান্তিপুর বাইপাসে নামবে। অবশ্যই ভিডিওর স্ক্রিনে দিদির নাম্বার দেওয়া থাকলো, অবশ্যই নাম্বার অনুযায়ী কল করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই নাম্বারেই আপনারা কল করবেন। 24 ঘন্টা সার্ভিস আছে তো? একদম 24 ঘন্টা সার্ভিস আছে। হ্যাঁ এবার দিদি আমরা তো প্রথম সুপারি গাছে ওঠার মেশিন, লেবু গাছে ওঠার মেশিন দেখলাম, এছাড়াও তো আপনার ওই তাল গাছ বলছিলেন, খেজুর গাছ বলছিলেন, বা নারকেল গাছ বলছিলেন, সেই মেশিনগুলো যদি একটু আমাদের দেখান। আমাদের কাছে এই যে মেশিন আছে এর মধ্যে দুটো কোয়ালিটি হয়, মানে দুটো মডেল আছে আর কি? না মডেল একটাই, মডেল একটা, দুটো কোয়ালিটি আছে। কোয়ালিটি দুটো আছে। আচ্ছা, তার একটা তাল গাছের জন্য, যেহেতু তাল গাছের বেসটা অনেক বেশি বড়, হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে যদি মোটা নারকেল গাছ হয় তাহলে উঠতে পারবে। আর ন্যাচারালি খেজুর গাছ, নারকেল গাছের যে সাইজ, তার জন্য এই মডেলটা আছে। এই মডেলটা, হ্যাঁ, এটা দিয়ে এই গাছগুলোতে একদম অনায়াসে উঠতে পারবে। আর আমাদের ওয়ারেন্টি আছে 6 মাসের মধ্যে যদি মেশিনের কোনো রকম কিছু সমস্যা হয় তাহলে আমরা চেঞ্জ করে দেবো মেশিন। মানে মেশিন চেঞ্জ করে দেবেন? হ্যাঁ, যদি খুব সমস্যা হয় মেশিন চেঞ্জ করে দেবো, আর যদি অল্প কিছু সমস্যা হয় তাহলে ওই রিপেয়ার করে দিতে পারবো, পার্টসটুকুনি চেঞ্জ করে দেওয়া হবে। পার্টসটুকুনি চেঞ্জ করে। সাধারণত এই মেশিনগুলো কি খারাপ হয়? আমাদের গত 15 বছর ধরে একটা মেশিন আমরা নিজেরা ব্যবহার করেছি, আজ পর্যন্ত কিছু চেঞ্জ করতে হয়নি। 15 একটা মেশিন কিনলে 15 বছরে কিছু হয়নি। আর আমাদের যে কাস্টমার ফিডব্যাক, সেখান থেকেও বলছি, কোনো কাস্টমার আজ পর্যন্ত কোনো পার্টস চেঞ্জ করার জন্য বা সমস্যা হয়ে গেছে এই বলে কেউ ফোন করেনি। কেউ ফোন করেনি না। আচ্ছা, নিয়ার অ্যাবাউট কত মেশিন আপনারা বিক্রি করেছেন? এখন সব মিলিয়ে কত বিক্রি করেছে এরকম ভাবে বলা যায় না, কারণ প্রচুর বিক্রি হয়, প্রচুর বিক্রি হয়। মানে স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গলের দিদির কাছেই এই মেশিনগুলো পাওয়া যায়। শুধু ওয়েস্ট বেঙ্গল না, বাইরে থেকেও আমাদের কাস্টমার আসে, মানে এধারে উড়িষ্যা থেকেও আসে। হ্যাঁ হ্যাঁ, আসাম ত্রিপুরা থেকেও আসে। আসাম ত্রিপুরা থেকেও আসে। তো সবথেকে বড় জিনিস, আসাম ত্রিপুরা থেকে মানুষ আসছে, বাংলাদেশ থেকে এসে নিয়ে যায় অনেকে। বাংলাদেশ থেকে এসে, আমাদের বাংলাদেশে কুরিয়ার সার্ভিসটা নেই, কিন্তু কাস্টমার বাংলাদেশ থেকে এসে নিয়ে গেছে, এসেও নিয়ে গেছে। তো সবথেকে বড় জিনিস দিদি, এত তো জানলাম, এই মডেলগুলো একটু কেমন কি দাম আছে একটু যদি বলেন। আমাদের কাছে এই মডেলগুলো 4000 আছে, 5000 আছে, 6000 আছে। অনলি 4-5 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি অনুযায়ী থাকে। শুধু মেশিনটা যদি নেন একটু কম দাম হবে, যদি সেফটি বেল্ট সঙ্গে নেন তাহলে একটু বেশি হবে, তাল গাছের মেশিন হলে একটু বেশি হবে, এরকম ভাবে এক একটা মেশিনের এক এক রকম দাম থাকে। মানে আপনার 4 থেকে 5000-6000 পর্যন্ত আপনাদের মেশিন আছে? হ্যাঁ, এর মধ্যেই তো, এর মধ্যেই 4 থেকে 6 এর মধ্যে সব মেশিন পেয়ে যাবে। 4 থেকে 6000 এর মধ্যে সমস্ত মেশিন। এবং মেশিনটা ডেলিভারি কি করে পাবে ফার্মাররা? মেশিনটা হয় আমাদের এখানে এসে নিয়ে যাবে, যদি আসাতে সমস্যা থাকে তাহলে কুরিয়ারে নিতে পারে। আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাও আছে, আবার অনলাইন পেমেন্টও দিতে পারে। ক্যাশ অন ডেলিভারি হলে একটুখানি কুরিয়ার সার্ভিসটা বেশি পড়ে। মানে আপনার এখান থেকে কেউ অর্ডার করলে কুরিয়ারে চলে গেল, দিয়ে সে সেখান থেকে বাড়িতে বসে মালটা নিচ্ছে, তারপর ওখানে পেমেন্ট করছে। দেখুন, মানে আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট অনেক কিছু শুনি না, ক্যাশ অন ডেলিভারি, এটাও ক্যাশ অন ডেলিভারি। এই সুবিধাও কিন্তু আছে। যদি এখনো ইতস্তত করেন তাহলে কিন্তু আপনি বোকামো করবেন, আপনি লস করবেন। আর এই প্রোডাক্টগুলো দিদি বলছে 15 বছর
এখনো পর্যন্ত কিছু হয়নি। তো স্বাভাবিকভাবে আপনার যদি নারকেল গাছ, তাল গাছ বা কাজের লোক, অনেকে কি বড় গাছে উঠতে পারেন বা ভয় করে। দেখুন আগেরকার যে মানুষ ছিল তারা বড় বড় গাছে উঠতো, এখনকার মানুষ অনেকে যারা কাজ করা লোক তারাও ভয় করে। সাধারণ গাছের কাজ নাও জানে তাদেরকেও এই মেশিন দিলে তারাও মনে হয় গাছ পরিষ্কার করে দিতে পারবে। একদম নতুন মানুষেরাও এই মেশিন ব্যবহার করতে পারবে। অবশ্যই ভিডিও তো দেখালাম প্রথমেই যে একজন নতুন মানুষ কিভাবে অপারেট করতে পারছে। তো দিদি শুধু তো এরকম, এটা তো খুচরো দাম শুনলাম, আপনারা শুনেছি নাকি পাইকারিও দেন? হ্যাঁ, যদি 12 পিসের উপর নেয় তখন পাইকারি দাম আসবে। মানে 12 পিসের উপরে নিলে সেটা পাইকারি দাম। আমাদেরকে ফোন করলে তখন বলে দেবো। তো মানে ধরুন বিভিন্ন শোরুম যারা মেশিনারি প্রোডাক্ট বিক্রি করে তারা কি আপনাদের সঙ্গে কোলাবোরেশনে কাজ করতে পারে? মানে পাইকারি মাল নিয়ে তারা, এরকম কাস্টমার আছে আমাদের, এরকম কাস্টমার আছে। ও আপনি যদি মেশিনারি শপের ওনার হয়ে থাকেন, আপনিও যদি মনে করেন আপনার আদার্স মেশিনারি প্রোডাক্ট গুলোর সাথে এরকম ধরনের প্রোডাক্ট রাখবেন এবং আপনার এলাকায় ডিমান্ড আছে, অবশ্যই দিদির স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী কল করবেন। আচ্ছা, কল টাইম বলুন। আমাদের কল করার কথা আমরা বলি 24 ঘন্টা সার্ভিস, কিন্তু চেষ্টা করবেন রাত্রিটা একটু না কল করতে। মানে যারা কল রিসিভ করবে, বিপিও টিমের তো রাতে একটু রেস্টের ব্যাপার থাকে। দিদি অবভিয়াসলি ব্যাক টিম আছে যারা কাজ করেন, তো চেষ্টা করবেন সারা অফিস আওয়ারে ফোন করার। হ্যাঁ ঠিক আছে, অফিস আওয়ারে ফোন করার। আর ডেলিভারি তো আপনি বললেন ক্যাশ অন ডেলিভারিও আছে, এখানে এসেও নিয়ে যেতে পারে। যদি মনে করে যে এখানে এসে দেখে বুঝে নেবে, তো আমরা আসার কথাই বলি আগে। এখানেও ডেমনস্ট্রেশন করেও তারা নিয়ে যেতে পারে। দিদি ভিডিওতে তো একরকম দেখলাম, এখানেও এসে যদি একটু ডেমনস্ট্রেশন করে দেখাতে পারে সেটাও হয়। তো আর আরেকটা বিজনেস আছে, এটাতে যদি একটু লার্জ স্কেলে করতে চায়, ধরুন এটা দিয়ে বিজনেস করলে কি টাইপের বিজনেস করবে, মানে সে তো তার নিজের নলেজ থেকে করলো অবভিয়াসলি, তো তার সাথে আরেকটা অ্যাড করতে পারে, যেমন রেগুলারলি গাছ থেকে ডাব পাড়ছে বিক্রি করছে। যদি মনে করে যে আমি এখন চাকরি পাচ্ছি না, আমার একটু বড় কিছু করতে পারলে ভালো হয়, চাকরির পরিমাণে রোজগার যেন আসে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এরকম একটা মেশিন নিয়ে একটা লোক রাখুন, তাকে দিয়ে ডাব পাড়ান। আপনি প্রচুর ডাব যদি কালেক্ট করতে পারেন, আমাদের এরকম অনেক বায়ার আছে, তাদের সাথে কানেকশন করিয়ে দেবো। এক গাড়ি মাল যদি আপনি পাঠান তাহলে বাইরে ট্রান্সপোর্টের ব্যবস্থা মানে ওরা নিজেরা করে নেবে। আচ্ছা, এরকমও বলছেন যদি গ্রাম বাংলা যারা কালেকশনের যদি কেউ করে, কোনো বেকার কেউ যদি থাকে, সে যদি মনে করে এরকম একটা মেশিন আমার কাছে রাখলাম, আমি একটা লেবার দিয়ে ডাব কালেকশন করলাম গাছ থেকে, এবং সেটা নিয়ে আমরা এক জায়গায় একটা করলেন, মানে ওই বায়াররাই কি গাড়ি পাঠিয়ে দেবে? বায়াররাই গাড়ি পাঠিয়ে দেবে, বায়াররাই গাড়ি পাঠিয়ে দেবে, এবং ওখানে সেটা আপনি সংগ্রহ করে ওখানে বিক্রি করতে পারেন দিদিদের মারফতে যোগাযোগ করে। এই বিজনেসও কিন্তু করতে পারেন, কারণ আপনি বেকার ঘুরছেন বা বাড়িতে অন্য কোনো বিকল্প আয়ের উৎস নেই, আপনি কিন্তু এই একটা 5-6 হাজার টাকার মেশিন নিয়ে মাসে 15-20 হাজার টাকা কামাতে পারবেন। একদম, মানে যদি এডুকেটেড হয় তাহলে ওই বাড়ি বাড়ি গিয়ে নারকেল পারবে, এটা কেমন ইগোতে লাগে না? তো সেক্ষেত্রে আমি তাদের জন্য এটা বললাম। তো তারা মাসে 15-20 হাজার না, তাতে মাসে যদি একটু চেষ্টা করে লাখখানেক টাকা রোজগার করতে পারে। মাসে 1 লক্ষ টাকা? হ্যাঁ, আর যদি এরকম হয় যে খুব বেশি এডুকেশন নেই, খুব পরিশ্রম করতে পারি, তো আমি একটা মেশিন এরকম নিয়ে নিলাম, নিয়ে আমি নিজেই বাড়ি বাড়ি থেকে ডাব কালেক্ট করলাম, তো সেক্ষেত্রে মাসে 20-30 হাজার টাকা রোজগার করা যায়। মানে সেক্ষেত্রে মাসে 20-30 হাজার যদি একটা কেউ ইউনিক তালিকা করে যে আমি পুরো এলাকার পুরো গ্রামের ডাব কালেকশন করব, করে একটা করব, করে আমি আপনাদের মারফতে বাইরে পাঠাবো, সেক্ষেত্রে সে অনেক বেশি ইনকাম করে। হ্যাঁ, এই একটা মেশিনকে কাজে লাগিয়ে মাসে 1 লাখ টাকা রোজগার করতে। এই একটা 6,000 টাকার মেশিনকে কাজে লাগিয়ে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা যায় বন্ধু। আর যদি আপনি মনে করেন যে আপনার এডুকেশন কম, আপনার বাইরে হ্যাপা নেওয়ার বা বাইরের হেডেক নেওয়ার বেশি পরিমাণ আপনি পারবেন না, তাহলে এরকম একটা মেশিন করে আপনি গ্রাম থেকে ডাব কালেকশন করে নিজেও যদি সেল করেন, তাতেও 18-20 হাজার টাকা মাসে ইনকাম করা যায়। আপনি দেখুন না একটা ডাবের কি দাম হয়, আমরা বাজার থেকে আমরা এই দামে কিনে খাই, আর যার বাড়ি থেকে ডাবটা নেবে তাকে বড় জোর 18-20 টাকা দিলে হয়, 15 টাকা, 10 থেকে 15 টাকা এরকম, একটা ডাবেই আপনি 30-35 টাকা লাভ পাচ্ছেন, তাহলে আপনার হলো না মাসে 30 হাজার টাকা রোজগার করা? 100 ডাব এই গরমের সময় বিক্রি করা কোনো ব্যাপার না, খুব ভালোভাবে 2 ঘন্টায় বিক্রি হয়ে যাবে। 2 ঘন্টায় বিক্রি হয়ে যাবে। তো পশ্চিমবাংলায় এরকম একটা অভিনব বিজনেস পদ্ধতি, অভিনব ব্যবসায়িক পদ্ধতি এবং আপনাদের সহযোগিতায় দিদি এনেছেন। দিদি এইরকম একটা পদ্ধতি আনার জন্য এবং সমস্ত বেকার মানুষের একটা বিকল্প আয়ের উৎস আপনি তৈরি করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো পর্বে, আপনারাও ভালো থাকেন। একটা ছবি নিয়ে নাও না।